যে 15 বছরে বিয়ে শাদী দিয়ে দিয়েছে, বাস এটা আলোচনার ঝড় উঠে যায়, যেটা বাল্য বিবাহ নিরুৎসাহিত করা হয়। সম্মানিত ভাইয়েরা, কেউ যদি দ্বীনের পথে ফিরে আসে এটাকে নিরুৎসাহিত করা হয়, কেউ যদি ইসলামকে মানতে চায় সেটাকে নিরুৎসাহিত করা হয়। কিভাবে এই জায়গায় বাধাগ্রস্ত করা যায় এই চেষ্টা এবং অপচেষ্টা করা হয়। কারণ এদেশে এখনো এক শ্রেণীর মানুষ ঘাপটি মেরে আছে যারা এদেশে সব কিছু চাইলেও ইসলামকে চায় না। কথা বলুন ঠিক কিনা? এরা সব কিছু চাইলেও আল্লাহর দ্বীনকে চায় না। তারা চায় না যে দেশের মানুষ আল্লাহর দ্বীন মেনে চলুক, ইসলাম মেনে চলুক। সম্মানিত ভাইয়েরা, এদের গাত্রদাহ আর এদের চিন্তা, এদের কমেন্টস, এদের মন্তব্যে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের জীবনে প্রতিটি পার্টে, প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় আমরা ইসলামকে মেনে চলতে চাই, ইসলামের অনুশাসনকে মেনে চলতে চাই। এবং যারাই ইসলামের ছায়াতলে আসে, ইসলামের অনুশাসনকে মেনে চলে, আমরা তাদেরকে কংগ্রেচুলেশন জানাইতে চাই। কথা বলুন ঠিক কিনা? ইসলাম একটা স্বভাবজাত ধর্ম, মানে ইসলাম হলো মানুষের স্বভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ধর্ম। ইসলামে এমন কোনো বিধান নেই যেটা আপনার স্বভাবের বিরোধী, যেটা আপনার আমার মানুষের স্বভাবের বিরোধী, স্বভাবের বিপরীত, মানুষের ফিতরাতের বিপরীত। এরকম কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেন নাই। মানুষের যেমন ক্ষুধা পেলে খাবারের প্রয়োজন হয়, খেতে হবে, যদি আপনি বৈধভাবে তাকে খেতে না দেন তাহলে সে চুরি করে খাবে। কথা বলুন ঠিক কিনা? বৈধ পন্থায় খেতে না পারলে চুরি করে তার পেটের ক্ষুধা নিবারণ। ঠিক ইসলাম বলে যে মানুষের জৈবিক চাহিদা যখন বয়স সন্ধিকালে তার এই প্রয়োজন দেখা দিবে তখন বৈধভাবে ইসলাম এটাকে ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থায় যদি ব্যত্যয় ঘটে, বিলম্ব হয়, অবশ্যই সেখানে অনৈতিকভাবে সেই প্রয়োজন পূরণের ব্যবস্থা করবে। কথা বলুন ঠিক কিনা? যেটা আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় জঘন্য চিত্র হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা বিভিন্ন অজুহাতে বিবাহকে বিলম্ব করছি। ছেলেদেরকে বলতেছি ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, এখনো চাকরি নাই, এখনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই। মেয়েদেরকে বলতেছি এখনো বয়স হয় নাই, মেয়েদের জন্য 18 হতে হবে, ছেলেদের জন্য 21 হতে হবে। মেয়ের বাবার এত টাকা যৌতুক লাগবে, ছেলের এত বড় চাকরি লাগবে। এই অজুহাতে বিয়ে যতই বিলম্ব করছি, সমাজে ধর্ষণ, জিনা, ব্যভিচার প্রতিনিয়ত বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে খ্রিস্টানদের যে ধারণা, ওই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইসলামের মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষায় যদি আমরা ফিরে আসতে পারি তাহলে এই সমাজের ভারসাম্যতা রক্ষা হবে। আমাদের এই সমাজের আরেকটি বড় কুসংস্কার আছে, একবার যদি কোনো নারীর বিয়ে হয়ে যায় আর কোনোভাবে যদি ওই নারীর স্বামী বিয়োগ হয়ে যায় অথবা তিনি তালাক প্রাপ্ত হয়ে যান, এই নারীর পরবর্তী বিবাহ, পরবর্তী তার জীবন কিভাবে চলবে এ ব্যাপারে আমাদের সমাজ, আমাদের দায়িত্বশীলরা বড়ই উদাসীন। কথা বলুন ঠিক কিনা? নিজের ভাই, নিজের বাবা, নিজের পরিবার আর দ্বিতীয়বার চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিয়েটাকে সমাজে সহজ করতে হবে। বিয়ে যখনই সহজ হয়ে যাবে তখন ওই জিনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, অশ্লীলতা কমে যাবে, বেহায়াপনা কমে যাবে। আর এই সমাজে যখন এগুলো থাকবে না, আল্লাহর রহমত অঝোর ধারায় সমাজে বর্ষণ হতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সময়ের সাথে সাথে মানুষের চাহিদার যে প্রয়োজন হয়, এটা সব কিছুতে মানুষ মানলেও, সুশীলরা মানলেও বিয়ের ক্ষেত্রে মানতে রাজি না। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা, চেতনা, চাওয়া, চাহিদা, রুচি সব কিছুর কিন্তু পরিবর্তন ঘটে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আগেকার সময় মসজিদে কত কষ্ট করে আপনারা নামাজ পড়তেন, আমরা নামাজ পড়তাম। মাটির ঘর, ছনের ছাউনি, বেড়া ছিল না। এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের শারীরিক দুর্বলতা চলে আসছে। এক ওয়াক্ত কারেন্ট না থাকলে, এসি না চললে আমাদের জীবন চলে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রয়োজনকে আপনি অস্বীকার করতে পারবেন? এই প্রয়োজনকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। অথচ সেই মানুষই তো এখন আছে। আজ থেকে 50 বছরের আগের মানুষ হচ্ছে, আগেও তো মানুষ ছিল এই সমাজে, আমরাও এখনো মানুষ আছি। কিন্তু দুই দল মানুষের মধ্যে কি চাওয়া অনেক তফাৎ, রুচির অনেক তফাৎ, প্রয়োজনের অনেক তফাৎ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন হয়। মেজাজের পরিবর্তন, চাহিদার পরিবর্তন, সব কিছুর পরিবর্তনকে মানলেও সুশীলরা আজকে ছেলে মেয়ের
যে এই যে আজকে আধুনিক কালে আধুনিক যুগে এখন টিভি আছে, সিনেমা আছে, আপনার মোবাইল আছে, এই যুগে ছেলে মেয়েদের বিয়ের চাহিদা যে অনেক আগেই দেখা দেয়, অনেক আগেই প্রয়োজন হয়, এটা এখন আর অনেকেই মানতে চায় না। কথা বলুন ঠিক কিনা? এই যুগে এসে ছেলেমেয়েরা যে বয়সে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, আজ থেকে 30 বছর আগে এগুলো কল্পনাও করে দিত। কারণ আমরা 3 বছর 4 বছর থেকে স্কুলে দিয়ে দিই। আগে একটা ছেলে মেয়ে ওয়ানে পড়তো, বয়স 12-14 বছর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়ার ধারে কাছে যেত। এখন দেখা যায় 10 বছর 11 বছরে হাফেজ হয়ে যাচ্ছে, ক্লাস 5-এ উঠে যাচ্ছে। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে আগে একটা 12-14 বছরের মেয়ে গায়ে অন্যায় রাখতো না, বুঝতোই না দুনিয়া কি জিনিস, হ্যাঁ, দুনিয়ার হালচাল কি। এখন তো মানুষের হিংস্রতা, মানুষের ঐচাসিকতা এমন বেশি বেড়েছে, 5 বছরের বাচ্চাও ধর্ষিতা হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, তো যে কথাটি আমরা আজকে আলোচনা করছিলাম যে শাওয়াল মাসের নবীজির একটা সুন্নাহ হলো যে অবিবাহিতদের বিয়ের আয়োজন করা, বিয়ের ব্যবস্থা করে। আর ইসলামের মূল দর্শন হলো বিবাহকে সহজ করে দেওয়া, বিবাহকে যত সহজে সম্পাদন করা যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই বিবাহে বরকত সবচাইতে বেশি, যেই বিবাহে খরচ সবচাইতে কম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে আল্লাহর বরকত কি বেশি, যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। এই জন্য ছেলের বাবারা, মেয়ের বাবারা অবশ্যই সামর্থ্য থাকলে খরচ করতে তো সমস্যা নেই। আমাদের পুরো মহল্লার মানুষ দাওয়াত দিয়ে যদি আপনি খাওয়ান, কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করবে না। আমরা আলহামদুলিল্লাহ একদম সেজে গুজে চলে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু সামর্থ্য না থাকলে এই যে অতিরিক্ত চাপ নেওয়া, হ্যাঁ, সমাজ কি বলবে, পরিবার কি বলবে, এলাকার মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, এই চিন্তা চেতনা করা যাবে না। এই চিন্তা করলে জীবনে অনেক কিছুই হবে না। শেষে দেখা যাবে আপনি দুনিয়াতে নাই, কিন্তু অনেক কিছুই আপনার দ্বারা হয় নাই। সব কিছু চিন্তা করেছে সমাজ কি বলবে, মানুষ কি বলবে। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা না করে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন ওই রাস্তায় আমাদের হাঁটা দরকার। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিয়েকে সহজ করা এবং বিয়ের জন্য যে বয়স, এই বয়সের ক্ষেত্রেও বয়সকে লিমিটের মধ্যে না এনে প্রয়োজনকে আপনার নির্ধারণ করা, নিরূপণ করা যে আমার ছেলে আমার মেয়ে বাস উপযুক্ততা কখন, তার শারীরিক, তার মানসিক, তার সার্বিকভাবে যখন প্রয়োজন বাস তখনই তার জন্য বিয়ের ব্যবস্থা করে দেওয়া। এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত ভাইয়েরা, বয়সের অজুহাতে আটকে রেখেছে, বিয়ে শাদী দেয় না, কিন্তু অন্যত্র অবৈধভাবে বিভিন্ন কাজ চলতেছে, এটা পরিবার জানেও না। কথা বলেন ঠিক কিনা? স্কুলে, কলেজে, কোচিংয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু বিয়ের বয়স হয়েছে, বিয়ে না হওয়ার কারণে দেখা যায় অনেক সময় অনৈতিক কাজে আমাদের সন্তানেরা জড়িয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এদেশে এক শ্রেণীর মানুষ আছে সব বুঝলেও এই সব বিষয় আশয়গুলো তারা বুঝতে চায় না। একটা নাম দিয়েছে বাল্য বিবাহ। বাল্য বিবাহ, বাল্য বিবাহ কি এবং এর কি ক্ষতি, এর কি লাভ, এ সম্পর্কে মানুষ ওইভাবে ধারণা না রাখলেও এরা সব সময় এটাকে প্রমোট করার চেষ্টা আছে। বাল্য বিবাহ মানে 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে, তাহলে সেটা হবে বাল্য বিবাহ। এখানে আমার মনে হয় অসংখ্য মানুষ আছেন যাদের বিয়ের সময় তাদের ওয়াইফের বয়স 18 বছর হয় না। কথা বলেন ঠিক কিনা? এরপরও সংসার চলছে, বাচ্চা কাচ্চা জন্ম নিচ্ছে, সুন্দর সংসার তারা করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইদানিং দেখবেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বড় তোলপাড় আছে। কোনো একটা নামি দামি উল্লেখযোগ্য পরিবার থেকে যদি এরকম কোনো বিয়ে শাদী হয় যে 15 বছরে বিয়ে শাদী দিয়ে দিয়েছে, বাস এটা আলোচনার ঝড় উঠে যায়, যেটা বাল্য বিবাহ, নিরুৎসাহিত করা হয়। সম্মানিত ভাইয়েরা, কেউ যদি দ্বীনের পথে ফিরে আসে এটাকে নিরুৎসাহিত করা হয়, কেউ যদি ইসলামকে মানতে চায় সেটাকে নিরুৎসাহিত করা হয়। কিভাবে এই জায়গায় বাধাগ্রস্ত করা যায় এই চেষ্টা এবং অপচেষ্টা করা হয়। কারণ এদেশে এখনো এক শ্রেণীর মানুষ ঘাপটি মেরে আছে যারা এদেশে সব কিছু চাইলেও ইসলামকে চায় না। কথা বলুন ঠিক কিনা? এরা সব কিছু চাইলেও আল্লাহর দ্বীনকে চায় না। তারা চায় না যে দেশের মানুষ আল্লাহর দ্বীন মেনে চলুক, ইসলাম মেনে চলুক। সম্মানিত ভাইয়েরা, এদের গাত্রদাহ আর এদের চিন্তা, এদের কমেন্টস, এদের মন্তব্যে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের জীবনের প্রতিটি পার্টে, প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় আমরা ইসলামকে মেনে চলতে চাই, ইসলামের অনুশাসনকে মেনে চলতে চাই। এবং যারাই ইসলামের ছায়াতলে আসে, ইসলামের অনুশাসনকে মেনে চলে, আমরা তাদেরকে কংগ্রেচুলেশন জানাইতে চাই। কথা বলুন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা ইনশাআল্লাহ শাওয়াল মাস চলতেছে, এটাও একটা নবীজির সুন্নাহ, অনেকের জানা ছিল আবার অনেকের জানা ছিল না। এই জন্য আমরা আজকের এই আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বর্তমান সময়ে এটা একটা বড় ফিতনা, যুবক যুবতীদের চরিত্র হরণের ফিতনা, যুবক যুবতীদের নৈতিকতা হরণের ফিতনা, ছাত্র ছাত্রীদের মধ্যে নৈতিকতা আদর্শ চরিত্র হরণের যে ফিতনা চলছে, যে ফিতনার যুগ চলতেছে, সেই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐশী বাণী, সেই ঐশী গুরুত্বপূর্ণ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা বিবাহকে সহজ করে দাও, সমাজের মধ্যে বিবাহের প্রচার প্রসার ঘটাও, যেন জিনা কমে যায়, যেন ব্যভিচার কমে যায়, যেন অন্যায় কমে যায়, যেন অশ্লীলতা কমে যায়, যেন বেহায়াপনা কমে যায়। সমাজে যখন এগুলো কমে যাবে তখন এই সমাজের মধ্যে একটা স্থিতিশীলতা, ভারসাম্যতা রক্ষা হবে। সম্মানিত ভাইয়েরা, আর বিবাহের মাধ্যমে পরিবারের সূচনা হয়, আর পরিবারই হলো মানুষের শান্তির মূল ঠিকানা। যে কথা আমি শুরুতেই বলছিলাম, আজকে যেই সমস্ত দেশগুলোতে পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, যেই সমস্ত দেশগুলোতে পরিবার নাই, সেই সমস্ত দেশগুলোর মানুষ স্বর্ণের খাটে শুয়ে থেকেও আজকে শান্তি পাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? স্বর্ণের খাটে শুয়ে আছে কিন্তু শান্তি নাই, পরিবার নাই, পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজকে আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, তারা মনে করছিল যে মদের মধ্যে মনে হয় শান্তি আছে, মদ খাইতে খাইতে জীবন ধ্বংস করে দিছে, শান্তি পায় না। মনে করছিল যে এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে ফ্রি সেক্স করে দিলে, মানে ওপেন সব কিছু, তাহলেই মনে হয় শান্তি পাবো। এটাও করে দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, শান্তি স্বস্তি পায় না। সম্মানিত ভাইয়েরা, তো মূল শান্তি হলো ইসলামের ছায়াতলে, মূল শান্তি হলো একজন মানুষের পরিবারের মধ্যে। আমরা যদি সেই পরিবার গঠন করতে পারি, আর সেই পরিবার যদি আমরা সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে পারি, ইসলামের অনুশাসন অনুযায়ী নিজেদের পরিবার ব্যবস্থাপনা, নিজেদের জীবনযাপন যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত শান্তি আবারও ফিরিয়ে দিবেন। আমরা শান্তিতে, স্বস্তিতে, আরামে এবং সুন্দরভাবে এই দুনিয়ার জীবন যাপন করতে পারবো। বিয়ের শুধুমাত্র দুনিয়াবি উপকারই না, আখেরাতেরও অনেক বড় উপকার আছে। দুনিয়াতে যেমন বিবাহের মাধ্যমে চরিত্র হেফাজত হয়, বিবাহের মাধ্যমে নিজের জৈবিক চাহিদাটাকে বৈধ পন্থায় মিটানো যায়, বিবাহের মাধ্যমে যেমন পরবর্তী জেনারেশন তৈরি করা যায়, যেমন সন্তান জন্ম দেওয়া যায়, আমার মৃত্যুর পরে আমাকে স্মরণ রাখার মতো মানুষ তৈরি করা যায়। এই দুনিয়াতে এরকম নানাবিধ উপকার থাকার পাশাপাশি আখেরাতেও বড় একটু উপকার আছে। এই বিবাহের মাধ্যমে মানুষ যখন চরিত্র হেফাজত করে, ঈমান হেফাজত করে, এই জন্যই বলা হয়েছে বিয়ে হলো অর্ধেক দিন। যে বিয়ে করলো মানে দিন সে অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যখন সে দিন পরিপূর্ণ করলো, দিনের উপরে চললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।